রাজ্য পুলিশের পরবর্তী ডিজিপি নিয়োগ ঘিরে নজিরবিহীন জটিলতা তৈরি হয়েছে। রাজ্যের পাঠানো প্যানেলের তালিকা ফেরত পাঠিয়ে দিয়েছে ইউপিএসসি। কথা বলবো, ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, ইউপিএসসি তালিকা চেয়ে পাঠিয়েছিল, কিন্তু সেই তালিকা এবার ফেরত পাঠিয়ে দেওয়া হলো কেন? দেখো, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন রাজ্যের যে মুখ্য সচিব, চিফ সেক্রেটারি, তাকে একটা চিঠি পাঠিয়েছে এবং সেই চিঠি পাঠিয়ে ইউপিএসসির তরফ থেকে পরিষ্কারভাবে যেটা বলা হয়েছে যে রাজ্যের তরফ থেকে কয়েকজন সিনিয়র আইপিএস অফিসারদের নাম পাঠানো হয়েছিল এবং এই মাসের 31 তারিখ রাজ্যের বর্তমান দায়িত্বপ্রাপ্ত ডিজিপি স্থায়ী নন, অর্থাৎ রাজ্য সরকার যাকে কেয়ারটেকার ডিজিপি করেছেন 1989 ব্যাচের আইপিএস অফিসার রাজীব কুমার, তিনি 31শে জানুয়ারি 2026-এ রিটায়ার করবেন। ইউপিএসসি কে তার আগে তালিকা পাঠানোর জন্য রাজ্যের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছিল, চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু ইউপিএসসি পরিষ্কারভাবে যেটা বলেছে যে 2023 সালের ডিসেম্বর মাসে আইপিএস অফিসার মনোজ মালব্য যখন রাজ্যের ডিজি পদ থেকে রিটায়ার করেছিলেন, তখনই রাজ্য সরকারের তরফ থেকে একটা নামের তালিকা ইউপিএসসি কে পাঠানোর কথা ছিল, কিন্তু রাজ্য সেই নামের তালিকা না পাঠিয়ে রাজীব কুমারকে রাজ্যের কেয়ারটেকার ডিজিপি পদে বসান। এরপর গত জুলাই মাসে রাজ্যের তরফ থেকে একটা নামের তালিকা পাঠানো হয় এবং গত অক্টোবর মাসে সেই নামের তালিকা নিয়ে ইউপিএসসি একটা মিটিং এ বসে। সেই মিটিং ঘিরে রাজ্যের তরফ থেকে জটিলতা হয়, যেটা নিয়ে আরেক আইপিএস অফিসার রাজেশ কুমার, তিনি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা ক্যাটেও গেছেন, কারণ গত অক্টোবরে যখন ইউপিএসসি মিটিং করেছিল তখন রাজীব কুমার, রাজেশ কুমার, রণবীর কুমার, এই তিনজন আইপিএস অফিসারের 6 মাস চাকরি ছিল না। ফলত এই যে অক্টোবরের মিটিং সেটা ইনকনক্লুসিভ ছিল। ইউপিএসসির তরফ থেকে বলা হচ্ছে যে এরপর তারা অ্যাটর্নি জেনারেলের কনসালটেন্সি নেন এবং অ্যাটর্নি জেনারেল যেটা অ্যাডভাইস করেছেন যে রাজ্যের এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যকে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে পরবর্তী ডিজিপির জন্য। 31শে জানুয়ারি কুসুমিতা রাজীব কুমারের রিটায়ারমেন্ট রয়েছে, ফলত তার আগে একটা বেনজির পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে ডিজি নিয়োগ নিয়ে। ধন্যবাদ। বাংলাদেশ কিন্তু এখনো উত্তপ্ত। ফের হিন্দু নিধন কিন্তু হলো। রানা প্রতাপ বৈরাগীর পর মণি চক্রবর্তী নামে এক যুবককে খুনের ঘটনা ঘটলো। কথা বলবো, আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, বাংলাদেশে যেটা হয়েছে যে গতকাল আমরা যেটা জানতে পারছি যে উত্তর সাধারণ চর মদন ঠাকুরের ছেলে মণি ঠাকুর, যিনি হচ্ছেন নরসিংদী চরসিন্দুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, তাকে গতকাল দুষ্কৃতীদের হামলায় তিনি নিহত হয়েছেন এবং তার পাশাপাশি আর এক সাংবাদিক এবং তিনি ব্যবসায়ীও বটে, তিনিও গুলিবিদ্ধ হয়েছেন এবং সেটা জানা যাচ্ছে। এই দুজনেই হচ্ছেন সেখানকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এই ঘটনায় স্বাভাবিকভাবে হিন্দুদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। তার কারণ, পরপর দীপুচন্দ্র দাসের ঘটনা আমরা দেখেছি, তারপরেও দীপুচন্দ্র দাসকে যেরকম ভাবে বলা হয়েছিল যে তিনি হচ্ছেন ধর্ম বিরোধিতা করেছেন, তিনি ধর্ম অবমাননা করেছেন, সেই অভিযোগ তার বিরুদ্ধে তোলা হয়েছিল, কিন্তু দেখা গিয়েছিল সেটা সত্যি নয়, তার পিছনে হচ্ছে অন্য কারণ রয়েছে। এদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বলা হচ্ছে কখনো ব্যবসায়িক শত্রুতা, কখনো অন্য কারণ দেখানো হচ্ছে, কিন্তু হিন্দুরা এই কারণে সেখানে আতঙ্কিত যে যেভাবেই হোক যে কোনো একটা প্রেক্ষাপট রচনা করে তাদেরকেই কিন্তু টার্গেট করা হচ্ছে। একেবারে অর্ণব, আমি তোমার কাছে আলাদা করে এই নিয়ে অবশ্যই আবারও কথা বলবো, তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনার জন্য আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন। আমি আপনার কাছে যেটা জানতে চাইবো স্যার, সেটা হচ্ছে যে ইতিমধ্যেই আমরা দেখেছি গত প্রায় 1 বছরের বেশি সময় ধরে বাংলাদেশ বিভিন্ন সময় উত্তপ্ত হয়েছে। এখন যেভাবে বেছে বেছে হিন্দুদের খুন করা হচ্ছে, কারণ কোথাও পুরনো শত্রুতা বলা হচ্ছে, কোথাও ব্যবসায়িক কারণ বলা হচ্ছে, কিন্তু আসলে খুন কিন্তু হচ্ছেন সেই হিন্দুরাই এবং সামনে আর মাত্র মাসখানেক বাকি বাংলাদেশের সাধারণ নির্বাচন রয়েছে। হ্যাঁ, দেখুন, যেটা বাংলাদেশে ঘটছে যে সেখানে কোনো আইনের শাসন একেবারেই নেই। আইনের শাসন না থাকার ফলে যেটা ঘটছে যে যা পারছে করে বেড়াচ্ছে এবং যখনই দেখা যায় কোনো ধরনের আন্দোলন বা আইনের কোথাও একটা শাসনের কোনো ঘাটতি থেকে যায়, তখন কিন্তু হিন্দুরাই আক্রান্ত হয়। সে বহুদিন, একদিনে নয়, কয়েক দশক ধরে এই জিনিস হয়ে আসছে এবং হিন্দুদেরকে ওরা উৎখাত করতে চায়, তাদের সম্পত্তিটাকে গ্রাস করতে চায়, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এবং শুধু এবং দেখা গেছে দীপু দাসকে মারার সময় আমরা দেখলাম যে
প্রমোশন, যাতে হিন্দুরা প্রমোশন না পায়, তাদের জায়গায় অন্য ধর্মের লোকেরা, সংখ্যাগুরুরা সুযোগ পায়, এই ধরনের ব্যবস্থা কিন্তু হচ্ছে। এবং প্রত্যেক ক্ষেত্রে একই জিনিস, ব্লাসফেমি বা ধর্ম নিন্দার অভিযোগ করা হচ্ছে, ফেক নিন্দা মানে মিথ্যা নিন্দা করা হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে সেখানকার যে স্থানীয় প্রশাসন তো কোনোভাবেই কাজ করছে না, রাষ্ট্রীয় যে প্রশাসন তারাও দেখা যাচ্ছে যে কোনোভাবেই আন্তর্জাতিক শক্তির কাছে তারা কিন্তু খুব একটা ভয় পাচ্ছে না, তার ভারতকেও ভয় পাচ্ছে না বা অন্য কোনো বিদেশি শক্তিকেও ভয় পাচ্ছে না, এবং তার ফলে যা খুশি করতে দিচ্ছে। এবং বলছে এরা নাকি সব আওয়ামী লীগের সদস্য ছিল, আওয়ামী লীগের উপরে একটা রোষ রয়েছে, তার ফলে এই আক্রমণগুলো ঘটছে। আসলে হচ্ছে যে যতটা পারা যায় এই সুযোগে হিন্দুদের মেরে হিন্দু সম্প্রতিটাকে লুট করার ব্যবস্থা। এটা একমাত্র, যেটা একটা লাইন খালি বলেনি যে এটার প্রতিকার কিন্তু বাংলাদেশের ভেতর থেকেই আসতে হবে। সেখানকার মুক্তমনা, সেখানকার রাজনৈতিক দল তারা যদি এগিয়ে আসে তাহলে এইটা কিন্তু সম্ভব। বিদেশের পক্ষে ভারত খুব একটা কিছু সম্ভব নয়, কিন্তু সেটা আমরা এই মুহূর্তে খুব একটা দেখছি না। হ্যাঁ, গতকাল মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন কেষ্ট কাজলে, তারাপীঠে অনুব্রত মণ্ডল, অন্যদিকে কঙ্কালীতলায় কাজল শেখ। এবার 230 আসন করে দিও মা, নেত্রীর জন্মদিনে পুজো দিয়ে প্রার্থনা করলেন অনুব্রত মণ্ডল। 71টি ডালি নিয়ে কঙ্কালীতলায় পুজো দিলেন কাজল শেখ। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে গতকাল অনুব্রত মণ্ডল, কাজল শেখ তারা পুজো দিলেন। এবার 230 আসন করে দেওয়ার প্রার্থনা নেত্রীর জন্মদিনে করলেন পুজো দিয়ে অনুব্রত মণ্ডল। আর অন্যদিকে 71টি ডালি নিয়ে কঙ্কালীতলায় কাজল শেখ পুজো দিলেন। তারাপীঠে পুজো দিলেন অনুব্রত মণ্ডল, কঙ্কালীতলায় পুজো দিলেন কাজল শেখ। আজকে মায়ের পুজো, আজ মমতা ব্যানার্জির জন্মদিন এবং অভিষেক মমতা ব্যানার্জির নামে পুজো দিলাম মাকে বললাম মা দেখো তোমার যা করণীয় 230 করে দিও। লোকে লোকারণ্য হবে। সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য 37টা কেক কেটেছিলাম। আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঘিনী, তিনার 71তম জন্মদিন, 70টা ক্রস করে 71 পা রেখেছেন। সর্বত 71টা কেক, 71টা পুজোর ডালি সাজিয়ে নিয়ে মন্দির প্রাঙ্গণে গিয়েছিলাম। আমরা গোবিন্দভোগ চালের পায়েস তৈরি করেছি, পায়েস রান্না করে সকল ভক্তদের খাইয়েছি, মামাটি মানুষের সৈনিকদের খাইয়েছি, এবং 1800 পিস কম্বল, শীত বস্ত্র আমরা আজকে দেওয়া হলো কঙ্কালী অঞ্চল তথা নানুর বিধানসভা পক্ষ থেকে। আমার বিধায়ক থেকে শুরু করে এসসি ও সভাপতি শুরু করে নানুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি, বোলপুর শ্রীনিকেতন ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি, কঙ্কালী অঞ্চল সভাপতি থেকে শুরু করে কঙ্কালীতলা অঞ্চলে যারা ধারক বাহক তারা সকলে উপস্থিত আছে। তারাপীঠে পুজো দিলেন অনুব্রত মণ্ডল, কঙ্কালীতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে গতকাল পুজো দিলেন কাজল শেখ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.